নাম। তাড়াতাড়ি কর। উফ, নেমে যেন একটু শ্বাস নিতে পারলাম। যা চাপাচাপি করে বসেছিলাম। এটা কি? কোথায় এলাম? হাসপাতাল। কি আছে হাসপাতালে? কার শরীর খারাপ? তোকে নিয়ে এসেছি বললাম না, মেডিকেল টেস্ট হবে। এটা কি? তোর এত কথা বলার কি আছে বলতো? চল না। যাচ্ছি। সেটার মানেই বুঝতে পারলাম না, সেখানে চলে যাচ্ছি। তুমি আমাকে বলো তো, দাদার কাছে আমাকে কবে নিয়ে যাবে? তোমাদের সাথে ঘুরে বেড়াচ্ছি। নিয়ে যাব, ঠিক দাদার কাছে নিয়ে যাব। তুই রাখি পরাবি। কি জানি, তোমার ঠিক বিশ্বাস হচ্ছে না আমার। এই চুপ কর তো, আর একটা কথা বলবি না। চল। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, কিডনির ব্যবস্থা হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার ছেলের সঙ্গে ওর গ্রুপটা যেন মিলে যায়। আর ওই যে কি বলে না, ডাক্তারি টেস্ট, হ্যাঁ সেই টেস্টগুলো যদি মিলে যায় তাহলে আপনার ছেলে একটা কিডনি পেয়ে যাবে। স্যার 50 লাখ টাকার কথা মনে আছে তো? আপনি নার্সিংহোমে আসছেন? হ্যাঁ আমি আসছি স্যার, আসছি। হ্যাঁ, কিডনিটা কি? কিডনি কিছুই না। তাহলে যে বললে কিডনি পাওয়া গেছে, কিডনি কি? ও কিছু না, তুই চল তো, চল ভেতরে চল। কি জানি কি বলছো? না, আমি শুনিনি কখনো কিডনি বেনি। চলো। কি এত টাকা কোত্থেকে এলো? বলো কোত্থেকে এলো? এই টাকাটা আমাকে একজন রাখতে দিয়েছে। রাখতে দিয়েছে? তোমাকে আমি চিনি না। বলো কে রাখতে দিয়েছে, তার নাম বলো। বলো কে রাখতে দিয়েছে। নইলে আমি সামান্য উপার্জন করব, তাই দিয়ে কোনো রকম টেনে টুনে আমাদের সংসার চলে। বাকিটা আমার ভাইয়ের টাকার সুদ, তাই দিয়ে আমাদের সব কালরাত সব মেটা। আমার রোজগারে এত টাকা হতে পারে না। আমি গুনে দেখেছি 5 লক্ষ টাকা আছে। কেন বলি না? কেন কেন এত টাকা? রাখি তো তোমারও মেয়ে হতে পারত, বন্ধন তো তোমারও ছেলে হতে পারত। আজ বন্ধন হারিয়ে গেছে বলে তুমি থানায় ডায়েরি করতে যাচ্ছ। ও হারিয়ে গেছে বলে তোমার মনে কোনো কষ্ট নেই? ওকে চালান করে দিয়ে কত টাকা উপার্জন করলে, শিশুর জন্য তোমার কোথায় আছে? বলো লক্ষ্মীটি, বলো কোথায় আছে বলো। আমি বলবো না। বলতে তুমি বাধ্য, নইলে আজ আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। তাই না? কি খারাপ করবে তুমি? হ্যাঁ, কি খারাপ করবে শুনি? আমাকে চেনো? আমার নাম বলি না। দক্ষ যোগ্য বাঁধিয়ে দেবো আজ আমি এই বাড়িতে। যা খুশি তাই তুমি করতে পারো। বলো চক্র চাকরিদাস কোথায় থাকে, কোথায় নিয়ে গিয়ে রেখেছে রাখিকে? রাখিকে নিয়ে ও কি করবে বলো বলছি, বলো। রাখির মা হবে। হ্যাঁ, ওই মহিলা মা? তুমি মা হতে পারলে আর ওই মহিলা আমাকে শেখাচ্ছ তো? বলো বলি না, বলো কোথায় আছে বলো। রাখি আর কোনোদিন ওই বাড়িতে ফিরবে না। এই, ওকে দেখ,
পাহারা দে ওকে। আমাকে পাড়া দেবে? ফাঁকিবাজ, পয়সা নেয় আর ঘুমায়। এই তুই চুপ কর, বেশি কথা বলে। এই কর চুপ। তুই আবার আমার নাম ধরে ডাকছিস? বেশ করেছি। নিজের মনে থেকে রাখি পড়েছিস আর আমাকে রাখি পড়তে দিয়েছিস। বাজে লোক, অশুভ লোক। তোর তো বহুত তেজ আছে রে। তেজ থাকবে না? কোন বাড়ির মেয়ে জানো আমি? চ্যাটার্জি বাড়ির মেয়ে। এই মেয়ে তো। চুপ কর, চুপ কর, একদম চুপ কর। এই ওকে বসা। এই চুপচাপ এখানে বস, একদম কথা বলবি না। বস। আমার অনেক টাকার দরকার, অনেক অনেক টাকার দরকার, আর তাই আমি এইভাবে টাকা উপার্জন করছি। বেশ করেছি। বরের ক্ষমতা নেই আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবার, আমার বরের ক্ষমতা নেই একটা গাড়ি কেনার, আমাকে শাড়ি কিনে দেবার, এমনকি আমার বরের ক্ষমতা নেই গয়না কেনার। তাই আমি করছি, আর আমি যা করেছি তার জন্য আমার কোনো কষ্ট নেই, কোনো অনুতাপ নেই। ছাড়ো, ছাড়ো ব্যাগ, ছাড়ো, ছাড়ো। তুমি যদি না বলো রাখি কোথায় আছে, তাহলে থানায় গিয়ে আমি তোমার নামে পুলিশের কাছে ডায়েরি করব। পুলিশকে আমি সব কথা জানাবো। কি জানাবে তুমি পুলিশকে? শুনি, কি জানাবে? ওর স্ত্রী একটা অত্যন্ত কুৎসিত কাজ করছে, জঘন্য কাজ করছে। শিশুকে টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিয়েছে। তুমি যদি থানায় যাও অমরেশ চ্যাটার্জি, তাহলে তোমার 2 বাচ্চাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব চিরকালের মতো। কোনোদিনও তোমার জীবনে ফিরে আসবো না বলে দিলাম। তোমাকে বাবা বলে ডাকারও কেউ থাকবে না, আর তোমার চিতায় আগুন দেবারও কেউ থাকবে না, মনে রাখো। তুমি যদি থানায় যাও অমরেশ চ্যাটার্জি, তাহলে তোমার 2 বাচ্চাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব চিরকালের মতো। কোনোদিনও তোমার জীবনে ফিরে আসবো না বলে দিলাম। তোমাকে বাবা বলে ডাকারও কেউ থাকবে না, আর তোমার চিতায় আগুন দেবারও কেউ থাকবে না। আমি এসেছি স্যার। তুমি? হ্যাঁ স্যার, মেয়েটাকে নিয়ে এসেছি। পরীক্ষা নিরীক্ষা হবে। তবে টাকাটা স্যার, এতে 10 লাখ টাকা আছে। স্যার বাকি টাকাটা? আগে সব টেস্ট হয়ে যাক, তারপর বাকি টাকাটা পেয়ে যাবে। চম্পা চামেলি দাস, আমি আমার ছেলের জন্য 50 লাখ টাকা কেন সব কিছু দিতে পারি। তুমি শুধু মেয়েটিকে রাজি করিও। মেয়েটা রাজি হয়ে গেছে স্যার, চিন্তা নেই। এরকম কিডনি কেস স্যার, আসলে এটাই তো আমাদের কাজ। আপনি একবার মেয়েটাকে দেখবেন স্যার? হ্যাঁ, দেখ। চলুন। Hi, baby.